আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আগের 4টা পর্ব ভালো মতো দেখে নিছো। আজকে আমরা 5ম পর্ব নিয়ে হাজির হলাম। এখানেও 5টা পরিভাষা তোমরা শিখতে পারবা। 21 নাম্বার যে ইংলিশ টার্মস কারেন্ট অ্যাসেটস, এটার বাংলা অর্থ হলো চলতি সম্পদ। কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ বলতে আমরা কি বুঝি? যে সম্পদ 1 বছরের মধ্যে নগদে পরিণত হয় বা ব্যবহার করা হয় তাকে চলতি সম্পদ বলে। 22 নাম্বার হলো কারেন্ট লাইবিলিটিস, বাংলা অর্থ হলো চলতি দায়। কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায় বলতে আমরা কি বুঝি? যে দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিস বলে। 23 নাম্বার অনার্স ইকুইটি, মালিকের ইকুইটি বা মালিকানা সত্ত্ব। অনার্স ইকুইটি বা মালিকের ইকুইটি বলতে আমরা বুঝি মালিকের বিনিয়োগ ও সঞ্চিত আয়ের অবশিষ্ট অংশকে মালিকের ইকুইটি বলে বা অনার্স ইকুইটি বলে। 24 নাম্বার প্রিপেইড এক্সপেন্সেস, অগ্রিম প্রদেয় ব্যয়। প্রিপেইড এক্সপেন্সেসের বাংলা অর্থ অগ্রিম প্রদেয় ব্যয়। প্রিপেইড এক্সপেন্সেস বা অগ্রিম ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যয় পরিশোধ করা হয়েছে কিন্তু ভবিষ্যতে যার সুবিধা পাওয়া যাবে তাকে অগ্রিম প্রদেয় ব্যয় বলে। 25 নাম্বার হলো আনআর্নড রেভিনিউ, যার বাংলা অর্থ হলো অর্জন না করা আয়। আনআর্নড রেভিনিউ বা অর্জন না করা আয় বলতে আমরা বুঝি যে আয় ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে কিন্তু এখনো অর্জিত হয় নাই তাকে অর্জন না করা আয় বলে। সবগুলো পর্ব সিরিয়ালি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটা পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখো। আর হিসাব বিজ্ঞানের যে কোনো ইয়ারের তোমরা যদি ক্লাস নিতে চাও তাহলে যাচাই ক্লাস দেখে আমাদের কোর্সে যুক্ত হতে পারবা। যাচাই ক্লাসের লিঙ্ক পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করলে যাচাই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।